গত মধ্যরাতে সচিবালয়ে আগুন, সেই আগুন অনেক প্রশ্নের জন্ম দিল। সেই আগুন অনেক তথ্য হয়তো বের করে আনবে নাকি অনেক তথ্য চাপা দেবে, সেই আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে। মধ্যরাতে যখন আগুন, তখন সরকার বিভিন্নভাবে বিএনপি সহ বিভিন্ন দল ভাঙা এবং বিভিন্ন দল ভেঙে ছাত্রদের দলে লোকজনকে ঢোকানোর চেষ্টা করছে। সরকারি মদতে এমন হচ্ছে, এমন কথা বিএনপি নেতারা বলছেন। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপিকেই টার্গেট করা হচ্ছে। কেমনভাবে কি হচ্ছে সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, গত মধ্যরাতে সচিবালয়ে আগুনে ছারখার হয়ে গেল। ফায়ার সার্ভিসের প্রায় 18টি ইউনিট সেই আগুন সারা রাত ধরে মোকাবেলা করেছে। সচিবালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক নথিপত্র পুড়ে গেছে। রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে গত পরশুদিনই যখন সরকার বিভিন্ন মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ নথি চেয়ে খবর দিলেন, বিভিন্ন ধরনের নথি চাইলেন গুরুত্বপূর্ণ, ঠিক তার পরের দিনই না, যেদিন চাইলেন সেই দিন রাতেই সচিবালয়ে আগুন ধরল এবং সেই আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেল। এই নথি চাওয়ার সঙ্গে নথি পুড়ে যাওয়ার সম্পর্ক আছে কিনা সেই ব্যাপারে প্রশ্নবোধক চিহ্ন এঁকেছেন রুহুল কবির রিজভী। এই ব্যাপারে 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য একটা তদন্ত কমিটি গঠন করেছে সরকার এখন পর্যন্ত কোনো কিছু জানাতে পারছে না। কেন এই আগুন লাগলো, কোথা থেকে আগুন লাগলো, এই আগুন উদ্দেশ্য প্রণোদিত কিনা, কোনো মানুষ লাগিয়েছে কিনা, সেই ব্যাপারে সরকার কোনো সদুত্তর দিতে পারেনি। কিন্তু সরকারের উপদেষ্টারা আবার অভিযোগ করেছেন যে বিগত সরকার যে ডিজিটালাইজেশনের কথা বলেছিল, সেই ডিজিটাল ব্যাপারটা পরিপূর্ণভাবে মন্ত্রণালয়ে হয়নি। আগুন দেওয়ার পর তারা নাকি সেটা টের পেয়েছেন। অর্থাৎ আগুনে যে নথি পুড়েছে সেই নথি ডিজিটাল সিস্টেমে অনলাইনে পাওয়া যায়নি। তার মানে একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল দেশের এই আগুনে। এই আগুন কোথা থেকে লাগলো, হঠাৎ মধ্যরাতে কিভাবে সচিবালয়ে আগুন লাগলো, ওখানে কোনো সন্দেহজনক ঘটনা ঘটেছে কিনা, এই ব্যাপারে সরকার কোনো কিছুই বলেনি। সরকার যখন কোনো কিছুই বলেনি, তখন সন্দেহের তীর সরকারের দিকে এবং আমলাদের দিকে যাচ্ছে। কি হবে শেষ পর্যন্ত? এই যে ব্যাপক হারে নথি নষ্ট হলো, এই নথিগুলোতে কি ছিল, কি এমন গুরুত্বপূর্ণ নথি ছিল যেগুলো পুড়িয়ে দিতে হলো, এমন প্রশ্নও কিন্তু অনেকে করছেন। এদিকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী দাবি করছেন সরকার গোয়েন্দা সংস্থা দিয়ে বিভিন্ন দল ভাঙার চেষ্টা করছে এবং বিভিন্ন দলের বিভিন্ন জনকে ছাত্রদের নতুন দলে যোগদান করার জন্য বলা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ আমলে যে কাজটা 15 বছর ধরে আওয়ামী লীগ করেছে, বিএনপি ভাঙার চেষ্টা করেছে, সেই একই কাজ এই সরকার যদি করে তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না। বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে যে দেশটা তারা চেয়েছিলেন সেই দেশ তারা পাননি, এমন অভিযোগ করেছেন। গোয়েন্দা সংস্থা যদি নতুন দল গঠনে পেছন থেকে ভূমিকা রাখে, সেটা বিতর্কিত হবে এবং সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এমনটা রুহুল কবির রিজভী বলেছেন। খুবই মারাত্মক অভিযোগ করেছেন গোয়েন্দা সংস্থা ছাত্রদের নতুন দল গড়ার পেছনে কাজ করছে, অর্থাৎ একটা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করছে। সরকার ইনিয়ে বিনিয়ে সেই দলকে নিয়েই সামনে এগোনোর চেষ্টা করছে, অন্য দলগুলো মাইনাস করার চিন্তা যখন করছে, তখন বিএনপি এবং আওয়ামী লীগের প্রসঙ্গ চলে আসে। বিএনপি এবং আওয়ামী লীগকেই মূলত টার্গেট করা হয়েছে। তাদের দল থেকে বিভিন্ন নেতা কর্মীকে নিয়ে এসে নতুন দলে সংযুক্ত করা হবে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল নেতারা ঢাকায় নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে দিয়ে তো আর সারা দেশে রাজনীতি হবে না, সারা দেশে দল চলবে না। সারা দেশে দল চালানোর জন্য সারা দেশে ব্যাপক গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক প্রয়োজন। আর সেই নেটওয়ার্ক তৈরির জন্যই বিএনপি এবং আওয়ামী লীগ ভাঙার চেষ্টা হচ্ছে, এমনটা রুহুল কবির রিজভীর কথার সুরে বোঝা গেল। এখন আদতে কি দাঁড়াচ্ছে? সচিবালয়ে আগুন লাগলো, রুহুল কবির রিজভী অভিযোগ করছেন যে সরকার গোয়েন্দা সংস্থা দিয়ে দল ভাঙার চেষ্টা করছে। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।